ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, অনেকে ক্লার্কশিপ এক্সাম দিয়ে দিয়েছো, তো ক্লার্কশিপ এক্সামের পরে এখন মেন্সের জন্য প্রিপারেশন কিভাবে নেবে। আমি কিন্তু এই এই ভিডিওদের মধ্যে তোমাকে দেখাবো যে 2019 সালের যে ক্লার্কশিপ হয়েছিল তার কোশ্চেন কি এসেছিল, সে আমি কিন্তু এর মধ্যে কিন্তু দেখিয়ে দেবো। এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা কিন্তু টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে যাও। আমি কিন্তু 2019 সালের যে কোশ্চেন এসেছিল সেটা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের আজকে আমি বলে দেবো যে তোমরা মেন্সের জন্য কি করে প্রিপারেশন নেবে। দেখো, অনেকে কিন্তু মানে প্রিলি পাস করে যায় কিন্তু মেনে গিয়ে সে আটকে যায়। কেন আটকে যায়? কারণ তার ল্যাক অফ প্রিপারেশন, ঠিক আছে। প্রিপারেশনটা যদি ঠিকঠাক করে সে না নেই, সে কিন্তু আলটিমেট চাকরিটা পাবে না। দেখো, তুমি হয়তো অনেক দিন থেকে পড়ছো চাকরি পাওয়ার জন্য ক্লার্কশিপের অবজেক্টিভ, বাট তুমি ডেসক্রিপটিভ পড়ছো নি, ডেসক্রিপটিভটা তুমি অ্যাভয়েড করে দিচ্ছ। তুমি ভাবছো যে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে লিখেছি, সুতরাং আমি ডন, আমার হয়ে যাবে এমনি। তো এই ওভার কনফিডেন্ট হওয়ার জন্যই কিন্তু আলটিমেট সে কি হয়ে যায় না, সে মেনে ভালো নাম্বার পায় না, ফলে সে আলটিমেট তার চাকরিটাই হয় না। তো চলো আজকে আমি দেখাবো তোমরা কিভাবে মেন্সের প্রিপারেশন নেবে। আগে আমরা একটু সিলেবাসের দিকে একটু দেখে নিই আমরা। দেখো, সিলেবাস তোমাদের তো আমি প্রিলিমস এর বলে দিয়েছি, তাহলে প্রিলিমস এর বলার প্রয়োজন নেই। বাট তোমাদের একটা কথা বলবো, প্রিলিমসে তুমি 100 নাম্বারের মধ্যে যত পাবে সেটা কিন্তু তোমার মেন্সের সঙ্গে কিন্তু যোগ হবে। মেনেও তোমার কত নাম্বার? মেনেও কিন্তু 100 নাম্বারেরই পরীক্ষা হয়। সেখানে দেখো লেখা আছে সুন্দরভাবে যে ইংরেজিতে 50 মার্কসের হবে, এবং বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই সবার সমস্ত মানে যে কোনো একটা, যার যেটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যে চুজ করেছে সে অনুযায়ী কিন্তু সেখানে আরো 50 নাম্বার, টোটাল 50 বা ইংরেজি বাংলা, ম্যাক্সিমাম যেহেতু বাংলা স্টুডেন্ট আছে তাই ইংরেজি বাংলা, আমি জাস্ট বাংলাই বলছি আর কি, হ্যাঁ। তো টোটাল মিলিয়ে কত? টোটাল মিলিয়ে কিন্তু 100 মার্কস, বুঝা গেল। এবং দেখো, সময়টা খুব ভাইটাল, সময়টা এখানে কিন্তু 1 ঘন্টায়, ঠিক আছে। 60 মিনিট, 1 ঘন্টা, মাথায় খেয়াল রাখো। তোমরা কিন্তু 1.5 ঘন্টা এটা দিয়েছিলে এক্সামটা, বাট এটা কিন্তু 1 ঘন্টা। কতগুলো টপিক লিখতে হবে তোমাদের আমি একটু আগে বলছি, মোট 6টা টপিক লিখতে হবে। চলো আমি আগে দেখাই তোমাদের। দেখো, আচ্ছা, এই তোমাদের 2019 এর ভ্যাকেন্সি ছিল, হ্যাঁ। দেখো টোটাল ভ্যাকেন্সি ছিল এটা 7227। তার মধ্যে দেখো যারা চাকরি পেয়েছে তাদের কাট অফের দিকে একটু নজর করে নিই আমরা। দেখো, এই যে প্রিলিমস এর কাট অফ কত হয়েছিল দেখলাম, তোমরা এটা 2019 এর কথা বলছি, হ্যাঁ। 2019 যেহেতু এই বছরের কোশ্চেনটা একটু কঠিন হয়েছে, তাই আমার মনে হয় 2000 মানে 2023 এর ধরো নোটিফিকেশন, 2023 এর জন্য নোটিফিকেশন, সেই অনুযায়ী মানে তোমার যে এক্সামটা দিলে তার কাট অফটা কিন্তু অনেকটাই নিচে নামবে, ঠিক আছে। অনেকে অনেক মহারথী বলছে যে এটা 70-72 কাট অফ চলে যাবে। তো আমার মনে হচ্ছে না এটা, কিন্তু আমার মনে হয় যে আগের যা কাট অফ এসেছিল তার থেকে মিনিমাম 10 কমবে। মানে আমি জাস্ট বলছি আর কি, ঠিক আছে। মানে তুমি ধরতে পারো 50+ যারা পেয়েছে তাদের কিন্তু একটা বিশাল সুবিধা আছে ইউআর ক্যাটাগরিতে, ঠিক আছে। এবং এসসি এসটি এদের জন্য আমি বলবো যে যারা 40 এর উপরে পাচ্ছ, বাকি সমস্ত এসসি এসটি ওবিসি, হ্যাঁ, সবাই 40 এর উপরে থাকলে মোটামুটি একটা সেফ জোনে সে কিন্তু আছে, মানে সে কিন্তু প্রিলিমস ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। আমি সবার জন্য এটা বলে দিলাম। তাহলে কি আবারও বলছি, ইউআর ক্যাটাগরি যার তার 50+ যদি থাকে, ঠিক আছে, সে মোটামুটি একটা সেফ জোনে আছে আর কি, সে পাস করবে, এটা সিওর, ঠিক আছে। কারণ আমি দেখলাম যে কোশ্চেন, আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে দেখলাম যে কোনো মানে কেউ বলছে না যে আমার কোশ্চেন, আমার শিফটের কোশ্চেন সহজ হয়েছে, সবাই বলছে যে আমার শিফটের কোশ্চেনটা কঠিন হয়েছে। সুতরাং সেখানে কাট অফ তো নিচে নামবে, অবশ্যই নিচে নামবে। দেখো আগের বছরে কাট অফ ছিল কত? 200 এর মধ্যে, মানে প্রিলিম মেন্স দুটো কিন্তু যোগ হয়, ইনক্লুড হয়, ঠিক আছে। দুটো মিলিয়ে দেখো 137 হয়েছিল কার না, ইউআর। আর ওবিসি দেখতে পাচ্ছ, এসসি এসটি দেখতে পাচ্ছ, ওবিসি দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে আমি আর বেশি ব্যাখ্যা করছি না। জাস্ট এটা দেখে নাও যে আগের বছরে এই কাট অফ কিন্তু ছিল। এখন কিন্তু মাথায় খেয়াল রাখবে এই বছর কিন্তু কাট অফ অনেক নিচে নামবে, ঠিক আছে। এবার চলো আমরা একটু দেখে নিই মেইন জায়গায়, আমরা দেখি সেটা হচ্ছে মেন্স। এই মেন্স এর প্রিপারেশনটা কিভাবে নেবে সেটা এখন মুদ্রা কথা, তাই তো। তো দেখো, তোমাদের আগে আমি বলি, একটু দেখে নাও কি কি করতে হবে।
তোমাকে 1 ঘন্টা টাইম, 60 মিনিট, 60 মিনিট, 60 মিনিট তোমার কাছে সময় আছে। কটা টপিক লিখতে হবে? না 6টা টপিক, 6টা। খেলাটা এখানেই, খেলাটা এখানে। এখানে তুমি কতটা জানো, কি জানো সেটা ম্যাটার করে না, এখানে মেন হচ্ছে কি না সময়ের খেলা। দেখো মাত্র 60 মিনিটে তোমাকে কতগুলো জিনিস লিখতে হচ্ছে। দেখো কি কি লিখতে হচ্ছে, আমি তোমাকে ইংরেজিটা একটু দেখিনি। ইংরেজিতে দেখো লেখা আছে, বলছে যেটা রিপোর্ট রাইটিং লিখতে হবে তোমাকে কত নম্বরে, সেটা 15 মার্কসের। তাহলে 15 মার্কসের একটা কি করতে হবে, রিপোর্ট রাইটিং লিখতে হবে। একটা সামারি বা প্রেসি এটাই আসবে, সেটা লিখতে হবে কত, সেটা হচ্ছে 15 নম্বরে। বুঝা গেল? তাহলে 15 15 30। আরেকটা থাকে সেটা হচ্ছে তোমার ট্রান্সলেশন, ঠিক আছে, সেটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে আর কি, ঠিক আছে, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন থাকবে। এটা কত নম্বরে, এটা থাকবে 20 নম্বরে। বোঝা গেল? এই গেল আমাদের কিসের খেলা, এটা হচ্ছে আমাদের ইংরেজিতে কত নাম্বার থাকবে। ক্লিয়ার? আমরা দেখে নিই বাংলায় কি থাকবে। বাংলায় দেখো বলছে রিপোর্ট লিখুন, আমি সবটা বললাম না, ইংরেজিতেও লিখে দিয়েছি যাতে সুবিধা হয় তোমাদের। রিপোর্ট লিখুন, কত নম্বরের রিপোর্ট, 15 নম্বরের রিপোর্ট লেখা। সারাংশ লিখতে হবে, সারাংশ সেটা হচ্ছে 15 নম্বরের। এবং লিখতে হবে কি না বাংলায় অনুবাদ, ঠিক আছে, এটাকে বঙ্গানুবাদ বলা হয়, তাই তো? তাহলে সেটা কত, সেটা হচ্ছে তোমার 20 নম্বরের। বুঝা গেল? টোটাল কটা টপিক, 6টা টপিক, সময় কত, 1 ঘন্টা। এবারে বুঝতে পারছো খেলাটা কোন জায়গায়। এখানে খেলা তুমি কতটা জেনে এসেছো, তুমি অনেক দুপাতা করে লিখতে পারবে সেটা মেটার নয়, মেটার করছে এখানে কি না তোমাকে 1 ঘন্টার মধ্যে এই কটা টপিক, 6টা টপিক লিখে আসতে হবে। বুঝতেই পারছো 1 ঘন্টায় 6টা টপিক। কোশ্চেনটা তুমি দেখাও একটু, তাহলে বুঝতে পারবে। আমি এখন কোশ্চেনটা দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে ক্লিয়ারলি যে কি রকম কোশ্চেন হয়েছিল আর কি রকম, মানে একটু দেখে নাও, জাস্ট দেখে নাও, না দেখলে বুঝতে পারবেন। আচ্ছা তোমাদের আমি বলি, যারা তোমরা মেন্সের মানে ক্লার্কশিপ এক্সামে চাকরি পাও, ঠিক আছে, তার জন্য কিন্তু আমি একটা ব্যাচ শুরু করছি, ডেসক্রিপটিভ ব্যাচ। যারা অ্যাডমিশন হতে চাও তারা কিন্তু অ্যাডমিশন হতে পারো। ক্লিয়ার? একদম মিনিমাম ফিজ রেখেছি ডেসক্রিপটিভ ব্যাচের জন্য। ডেসক্রিপটিভ ব্যাচের জন্য মাত্র 300 টাকা, 300 টাকা মান্থলি আমি ফিজ রেখেছি। মান্থলি 300 টাকা রেখেছি। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, কি কি হবে না, এই মেন্সের প্রিপারেশন তুমি নিলে কি পাবে না, তোমার ক্লার্কশিপ হয়ে যাবে, ডেসক্রিপটিভ, আচ্ছা তোমার মিসলেনিয়াস, ডব্লিউবিপিএসআই এবং ডব্লিউবিসিএস, এই সমস্ত কিছুই তোমার মোটামুটি, তুমি যদি এই প্রিপারেশনটা নাও বাংলা ইংলিশের জন্য, তাহলে কিন্তু তোমার সমস্ত জায়গাগুলোই কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে। যদি তোমার মনে হয় ক্লার্কশিপে তুমি 40+ নাম্বার আসছে, মিসলেনিয়াসে তোমার যদি মনে হয় 110-এর উপরে নাম্বার থাকে, 110 105 বলতে পারো, 110 বা আমি 105ই ধরলাম, ঠিক আছে, আগের বার যেহেতু 100 সামথিং হয়েছিল, 104, আমি সে অনুযায়ী ধরলাম আর কি। তাহলে যদি 40+ থাকে, এটাই যদি 110 বা 105+ থাকে, তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারো। আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বা ডব্লিউবিসিএস দেবে, তারাও কিন্তু এই প্রিপারেশন নিতে পারো। খুব কিন্তু বেশি ফিস নয়, একদম মাত্র 300 টাকায়। ক্লিয়ার? আর যারা অবজেক্টিভ পড়তে চাইছো, যে এই এক্সাম গুলো দাওনি বা নতুন করে শুরু করতে চাইছো, তাদের কিন্তু ডব্লিউবিপিএসআই, কলকাতা পুলিশ এসআই বা কলকাতা পুলিশ বা ডব্লিউবিপি যে কনস্টেবল, সেই সমস্তর জন্য, এনটিপিসির জন্য, ডব্লিউবিসিএস এর জন্য ব্যাচে অ্যাডমিশন চলছে। তোমরা অ্যাডমিশন হতে পারো। অ্যাডমিশন হওয়ার জন্য কিন্তু তোমরা এই নাম্বারটাই কন্টাক্ট করবে। কি নাম্বার? 7872141322। কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে কিন্তু, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ। তাহলে কিন্তু আমি তোমাদের ওই গ্রুপে কিন্তু তোমাদের আমি অ্যাড করে দেবো। ঠিক আছে? যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু ইনফরমেশন দিয়ে দেবো। তো এখন আমরা দেখে নিই আমরা যে 2019 সালের কোশ্চেন কি ছিল, একটু আমরা ক্লিয়ার করে নিই। দেখো, যেহেতু আমি এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সুতরাং এতটা হয়তো তোমাদের কাছে ভালো ভিজিবিলিটি নাও যেতে পারে, তো তবু তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি একটু কালিটা অন্য নিই, জাস্ট দেখো, এখানে 15 মার্কসের কি লিখতে বলেছে না, রিপোর্ট লিখতে বলেছে। দেখো লিখে বলেছে
যে করোনা ভাইরাস সেই সময় বুঝতে পারছো 2019-এর সময় এক্সামটা কিন্তু অ্যাকচুয়ালি 2020-তে হয়েছিল, 2020-তে কিন্তু এক্সামটা হয়েছিল। সেই সময় করোনা ভাইরাস বিশাল একটা রূপ ধারণ করেছিল। তার জন্য কি বলছে দেখো, রাইট এ রিপোর্ট অন the precautionary measures taken by the shops and market in your area to prevent the spread of this disease। তাহলে এই যে রোগটা ছড়িয়ে যাচ্ছে, সেই সময় বুঝতে পারছো রোগটা প্রচুর বিশাল রূপ ধারণ করেছিল। তাহলে সেই সময় যে কি কি প্রিকশনারি নেওয়া যাবে বিভিন্ন দোকান মার্কেটে হেভিজিবিতে, তোমার মার্কেটে তোমার যে লোকাল এরিয়া তার নিয়ে একটা তোমাকে কি করে রোখা যাবে এই রোগটাকে। দেখো বলেছে টু প্রিভেন্ট দা স্প্রেড অফ দিস ডিজিজ, এই রোগটা যাতে বেশি না ছড়িয়ে যায় কিভাবে রোখা যাবে তার জন্য কি কি প্রিকশন নেওয়া যেতে পারে বা নেওয়া, এইসব ব্যাপারে তোমাকে কিন্তু একটা মানে রিপোর্ট লিখতে বলেছে আর কি। ঠিক আছে, তাহলে এটা গেল 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে কি না, দ্বিতীয় নম্বরে বলছে যদি এটা কেউ লিখতে চায় লিখতে পারো, যদি না তার ভালো লাগে সে যদি বলে আমি স্যার অন্য একটা লিখবো, তবে অপশন কিন্তু থাকবে। শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে অপশন আছে। কি অপশন আছে দেখো বলে দিয়েছে, ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ বিন ব্রোকেন আউট ইন দা গোডাউন অফ ইওর লোকাল ফ্যাক্টরি। তোমাদের লোকাল যে ফ্যাক্টরি আছে সেখানে একটা মানে গোডাউনে কি হয়েছে না আগুন ধরে গেছে আর কি। বলছে রাইট এ রিপোর্ট ডিসক্রাইবিং দা ইনসিডেন্ট। তাহলে ওই ইনসিডেন্ট বা ঘটনাটাকে ডেসক্রাইব করতে বলেছে না কি বলেছে না দা ফায়ার ফাইটিং এফোর্টস, কিভাবে সে আগুনটাকে রোখা হলো মানে ফায়ার ফাইটিং, এবং ড্যামেজ কিভাবে হয়েছে, কি ব্যাপার ড্যামেজ মানে যা যা হয়েছে আর কি। ঠিক আছে, তোমাকে যে রিপোর্ট নরমাল লিখতে হয় সেটা কিন্তু লিখতে হবে, একটা জায়গায় আগুন ধরে গেছে সেটা নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে বলেছে। ক্লিয়ার, তাহলে বুঝে গেলাম যে রিপোর্ট করেছে হলে এটা করতে হবে নালে এটা করতে হবে। এটা 15 মার্কসের। ক্লিয়ার, তাহলে একটা গেল। দ্বিতীয় কি না, দ্বিতীয় আরেকটা 15 মার্কস আমি বলেছি 15 15 20। তাহলে দেখো আরেকটা কি বলছে, রাইট এ প্রিসি অন দা ফলোইং, সরি এখানে কি বললাম যে এখানে একটা 15 এখানে 15 আর এখানে হচ্ছে 20 আর কি, 15 15 20 এইভাবে আর কি। তাহলে দেখো কি বলছে, তাহলে একটা প্রেসি রাইটিং লিখতে বলেছে, এটাও কত নম্বরে দেখো একটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কি তোমাকে প্রথমে এটা ভালো করে পড়ে নিতে হবে, পড়ে একটা টাইটেল দিতে হবে। দেখো সুইটেবল টাইটেল দিতে বলেছে, একটা এটা সুইটেবল টাইটেল দিতে হবে, তারপরে কি করতে হবে তোমাকে কিন্তু এটাকে ছোট ছোট করে লিখতে হবে। বুঝা গেল এই ব্যাপার। এবারে দেখো কি আছে না ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি না বাংলায় দেওয়া আছে সেটাকে তোমাকে কি করতে হবে না ইংরেজিতে একটা ট্রান্সলেট করতে হবে। ক্লিয়ার, তাহলে হয়ে গেল কি 15 15 আর এদিকে 20, তাহলে 50 নম্বরের এটা কিসে, এটা হচ্ছে তোমার ইংলিশের উপরে, ইংলিশ। এবারে আমরা দেখে নিই একটু বাংলাতে কি ছিল। আচ্ছা এটা বলে দিই আমি, দেখো এখানে সব এখানে কিন্তু শুধুমাত্র প্রথম এ মানে এ একের দাগ আর দুয়ের দাগ, এই একের দাগ দুয়ের দাগে এখানে কিন্তু সবাইকেই করতে হবে যে কোনো ল্যাঙ্গুয়েজের। বাট এইখানে দেখো লেখা আছে যে বাংলায় ট্রান্সলেট, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে দিয়েছে। তো সেটা যেহেতু বাংলায় লেখা আছে, অনেকে বাংলা জানে না, যারা বাংলা জানে না বিশেষ করে যারা অন্য ল্যাঙ্গুয়েজের আর কি চুজ করেছে, যারা হিন্দি তাদেরকে হিন্দিতে ঠিক সেম জিনিসটাই দিয়েছে, তোমাকে কি করতে হবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। যারা দেখো লেখা আছে এখানে উর্দু ল্যাঙ্গুয়েজ যারা চুজ করছে তারা উর্দুতে দেওয়া আছে সেই একই জিনিস তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। যারা নেপালি নেপালিদের জন্য দেওয়া আছে, আর সান্তালি সান্তালিদের জন্য দেওয়া আছে, দেখো সান্তালি। হ্যাঁ বোঝা গেল, তাহলে আমি এই জিনিস আর বলছি না। এবারে দেখে নিই আমরা কি, আমরা দেখবো যে বাংলা, এই বাংলাতেও কত মার্কস, বাংলাতেও দেখো লেখা আছে 50 মার্কস, 50 মার্কস। তাহলে আমি তোমাদের বললাম না 2020-তে এক্সাম হয়েছিল, দেখো 2020-তে এক্সামটা হয়েছে, একদম দিয়ে দিয়েছে ডেট। তারপর কি বলছে দেখো, বলছে রিপোর্ট লিখুন। তোমার আমি বললাম না এই একই সেম 15 15 আর এখানে কি 20, কি আছে এখানে না রিপোর্ট লিখুন যে কোনো একটি, দুটো দিয়েছে কি কি না লকডাউনের পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। আর একটা কি বলেছে মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। বোঝা গেল, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, তাহলেই কিন্তু 15 নাম্বার মোটামুটি একটা হবে। আচ্ছা সারাংশ লিখতে বলেছে, সারাংশ লিখতে হবে। এখানে কিন্তু টাইটেলের কথা বলেনি, কিন্তু এখানেও মনে রাখবে তোমাকে একটা টাইটেল কিন্তু দিতে হবে। ক্লিয়ার, আচ্ছা লাস্ট একদম দেখো লেখা আছে যে বাংলায় অনুবাদ করুন। তাহলে এখানে একটা ইংরেজিতে
তোমাদের দেওয়া আছে সেটাকে বাংলায় অনুবাদ করতে দিয়েছে। বোঝা গেল? এই গেল তোমাদের। আচ্ছা, একটু অন্য ল্যাঙ্গুয়েজ গুলো দেখে দিই। অন্য ল্যাঙ্গুয়েজে সেম জিনিস অন্য ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, যারা হচ্ছে তোমার হিন্দিদের জন্য দেওয়া আছে, আর যারা হচ্ছে তোমার উর্দুর জন্য দেখো দেওয়া আছে একই জিনিস। আর হচ্ছে দেখো কি আছে, এটা নেপালি, যারা নেপালি ল্যাঙ্গুয়েজ চুজ করেছে সবার জন্য আছে। আমি আলাদা করে আর কিছু বলছি না। আমি এখন একটু তোমাদের মেন জায়গায় যাই। দেখো, আমি তোমাদের জাস্ট কি বলবো, আমি এই মুহূর্তে তোমাদের করণীয় কি? যারা আমার ব্যাচ নিচ্ছ তারা ব্যাচ নাও, কোনো অসুবিধা নেই। তারা আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 78। ব্যাচ নিচ্ছ তারা এই নাম্বার যোগাযোগ করতে পারো, 7872141322। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটো ব্যাচেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে, আমি বলে দেবো সেটা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবে, তোমরা ফোন করবে না। আচ্ছা, এবারে আমি তোমাদের আসি, যারা নেবে না তারা কিভাবে প্রিপারেশনটা নেবে। তাদের তো একটা গাইডের দরকার না? সেই গাইডটা তোমাদের কিন্তু আমি এখান থেকে যতটা সম্ভব করে দিচ্ছি। দেখো কি করবে। তাহলে আমরা দেখে নিলাম, যদি আমরা এক একটা এক্সামকে টার্গেট করব, যে মিসলেনিয়াস এক্সাম দিয়েছো সে মিসলেনিয়াস এক্সামকে টার্গেট করবে, আর যে ক্লার্কশিপ এক্সাম দিয়েছো সে ক্লার্কশিপ এক্সামকে টার্গেট করবে। এক একটা এক্সামকে তোমাকে টার্গেট করতে হবে এবং ধরতে হবে যে আমাকে এই চাকরিটা যেন পেতেই হবে। এই রকম মাথার মধ্যে মানসিকতা নিয়ে তোমাকে কিন্তু এগোতে হবে। তো আমি তোমাদের বলি, আছে ইংরেজি আছে, ইংলিশ আছে, এবং কি আছে, বেঙ্গলি। ক্লিয়ার? ইংলিশ এবং বেঙ্গলি আমার কাছে দুটো সাবজেক্ট আছে, সেটা ক্লার্কশিপের জন্য। আমি ক্লার্কশিপের কথা, যেহেতু আজকে ক্লার্কশিপের ভিডিওটা করছি, আমি ক্লার্কশিপের কথাই বলছি তোমাদের। তাহলে ইংরেজি এবং বাংলা গুলো আছে। ইংরেজির আমি দেখবো এখন বর্তমানে যে হট টপিক গুলো আছে সেইগুলো নিয়ে লিখবো আমি। যেমন বলতে পারো, দেখো কিছুদিন আগে বাংলাদেশের খবর আমরা দেখলাম না, বিশাল একটা হট টপিক ছিল। তাহলে বাংলাদেশের হট টপিক নিয়ে আমরা ইংরেজিতে একটা লিখে নেবো। বোঝা গেল? রিপোর্ট, ভালো রিপোর্ট লিখে নেবো। আচ্ছা, আর কি রিপোর্ট লিখতে পারি স্যার? তোমাদের আমি ওয়ান বাই ওয়ান আমি সব বলবো না, কিন্তু যতগুলো সম্ভব আমি তোমাদের বলে দিচ্ছি। রিপোর্ট কি কি এই মুহূর্তে লেখা যেতে পারে? দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো যে এখন হাই প্রাইস, মানে সব জিনিসের দাম প্রাইস অনেকটা হাই হয়ে গেছে, তো সেই নিয়ে তোমরা কিন্তু একটা লিখতে পারো। ক্লিয়ার? তাহলে একটা বাংলাদেশ নিয়ে লিখতে পারো, একটা হাই মানে। এবং দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু ট্রেনের দুর্ঘটনা প্রচুর হচ্ছে, তাহলে সেটা নিয়ে কিন্তু একটা রিপোর্ট করতে পারে, ট্রেন দুর্ঘটনা। ঠিক আছে, আচ্ছা জাস্ট বলছি আর কি, যে তোমরা কি কি নিয়ে লিখতে পারো। দেখো, এই রিসেন্টলি কিন্তু একটা মানে ভয়াবহ বন্যা, তাই তো, এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, ঠিক আছে, আমরা দেখলাম যে হয়েছে, তো সেই ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণটা কিভাবে করা হবে। ঠিক আছে, মানে একটা ফ্লাড নিয়ে কিন্তু আসতে পারে রিপোর্ট। ক্লিয়ার? আচ্ছা, আর মানে তুমি কি করবে না, জাস্ট এই টাইপ গুলো আমি কি করবো বলতো, আমার ব্যাচের স্টুডেন্টদেরকে আমি এটাই করাবো। আমি না এরকম টাইপ ধরে ধরে করাবো, যে একটা টাইপ শেখাবো, সেই একটা টাইপকে যেরকমই আসুক না কেন সেখানে যেন সে অ্যাপ্লাই করতে পারে। বুঝে গেল? আমি কিন্তু এইভাবেই করাবো। দেখবে সমস্ত রিপোর্ট রাইটিং এ দেখবে একটা নিজস্ব দেখবে ধাঁচ আছে, সেই ধাঁচেই কিন্তু তোমাকে লিখতে হয়। এক ধরনের যদি তুমি করে নাও না, তাহলে তোমার আর আটকাবে না। তুমি যে কোনো জিনিস কিন্তু ওখানে শুধু তোমার যে অনুযায়ী হবে সে অনুযায়ী লিখে পালিয়ে আসবে, আর কিছু না। ঠিক আছে, তাহলে বোঝা গেল? তাহলে এইরকম কিন্তু টপিক ধরে ধরে তোমাকে কিন্তু রিপোর্ট রাইটিং শিখতে হবে, নাহলে কিন্তু তোমার হবে না। ঠিক আছে, আমি বললাম যেহেতু ওখানে টাইমের খেলা, তুমি যদি একজন তোমাকে মুখস্থের মতো করে যে লিখে আসতে হবে। তুমি যদি মনে করো যে আমি ভেবে ভেবে লিখবো, তাহলে তোমার চাকরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তুমি 1 ঘন্টায় একটা লিখে আসবে, কি দুটো লিখে আসবে, তিনটা লিখে আসবে, চারটা লিখে আসবে, তুমি 6টা করতে পারবে? তোমাকে 6টা করতে হবে না, ওর টাইমের খেলা ওখানে। আর বেঙ্গলিতেও তাহলে এইভাবে তোমাদের আমি যেটা বললাম, আমি কিন্তু সবটা বলছি না এখন, জাস্ট আমি তোমাদের বললাম এইভাবে কিন্তু ধরে ধরে ওয়ান বাই ওয়ান একটা একটা সিলেবাস তোমরা কিন্তু শেষ করতে পারো। বেঙ্গলি মানে ধরো তোমরা কি করবে, কোনো একটা বই কিনলে, সেই বইয়ের মধ্যে দেখবে অনেক ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন দিয়েছে, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন দিয়েছে। ট্রান্সলেশন গুলো করো, ট্রান্সলেশন গুলো করে দেখো যে কোন সেন্টেন্সটাই তোমার ভুল এসে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে তুমি কি করবে না, বাংলা বা ইংরেজি যেটা আছে তোমার, যেটা ধরো বাংলা থেকে তুমি ইংরেজি লিখছো, তাই তো,
তা তুমি বাংলাটা তুমি দেখলে, ইংরেজিটা তুমি চাপা দিয়ে রাখলে, তুমি নিজে থেকে তারপর লিখো। লেখার পরে তুমি জাস্ট মেলাও যে বইয়ে যেটা করে দেওয়া আছে আর তুমি সেটা যেটা কি করছো, তাহলে এই দুটোকে মিলাবে তুমি। মিলিয়ে তুমি এইভাবে কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে তুমি করতে পারো। বোঝা গেল? তা তোমাকে দেখতে হবে, কল্পনা করতে হবে যে আমার কোন জায়গাটায় ভুল হয়ে গেল। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু তুমি একটা প্রিপারেশন নিতে পারো। ক্লিয়ার? তাহলে এই গেল তোমাদের কি না বাংলা এবং ইংরেজির জন্য একটা প্রিপারেশন। এবারে আমি তোমাদের কয়েকটা কথা বলি। দেখো, আমি সব সময় আমার স্টুডেন্টদের একটাই কথা বলি, কি যে কাল করব এই কথা যদি ভেবে থাকো কেউ, তাহলে তোমার কিন্তু জীবনে সাকসেস আসবে না। তোমাকে ভাবতে হবে যে আমি যেটা করব আজকেই করব, এখনই করব। ঠিক আছে? তোমাকে এই কল্পনাটা, বিশেষ করে তুমি এখনই যদি নাও করো, তুমি আজকে করবে এই মানসিকতাটা রাখো। এবং আজকে তুমি এর জন্য, বাংলা ইংলিশের জন্য তুমি 2 ঘন্টা সময় নষ্ট করো দিনে। 2 ঘন্টা, 2 আওয়ার্স। 2 ঘন্টার বেশি আমি তোমাকে বলবো না যে তুমি সারাদিন পড়ো, তুমি অবজেক্টিভ সব ছেড়ে দিয়ে তুমি সারাদিন তুমি বাংলা ইংলিশ নিয়ে বসে থাকো। না, আমি কথা বলবো না। আমি তোমাকে বলবো কি, শুধুমাত্র 2 ঘন্টা সময় তুমি বাংলা এবং ইংলিশকে দাও। দেখবে তোমাকে এই 2 ঘন্টা সময় তোমাকে কিন্তু একটা চাকরি দিয়ে দিবে, যে চাকরিতে কিন্তু তুমি তোমার নিজের মুখ উজ্জ্বল করবে, তার সঙ্গে সঙ্গে তোমার ফ্যামিলির সমস্ত মানুষের মুখ কিন্তু তুমি উজ্জ্বল করতে পারবে। তোমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবে, তোমার মায়ের মুখ উজ্জ্বল করতে পারবে। দেখো, আমরা বুঝতেই পারছি যে এই কন্ডিশনে যখন তোমার বয়স, আমার বহু স্টুডেন্ট আমাকে বলে যে স্যার এইবারটা আমাকে পেতেই হবে, এই মানসিকতা নিয়ে আমি শুরু করছি। আমি তাকে বলি হ্যাঁ, তোমার যদি মেন্টালিটিটা তুমি ওইভাবেই নিয়ে শুরু করো যে আমি এইবারেই পাবো, তাহলে কিন্তু তোমার দেখবে তোমার চাকরি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লিয়ার? এইটাই তুমি মাথায়, এই ক্লিয়ার ভিশনটা তোমাকে রাখতে হবে। তুমি যদি মনে করো যে আমি হচ্ছে হবে, চলছে চলবে, দিয়ে এরকম করে মেসে দিনের দিন তুমি সময় নষ্ট করছো, বা তুমি দেখা যাচ্ছে যে সবাই চাকরি পেয়ে বেরিয়ে যাচ্ছে, তুমি কিন্তু সেখানে একদম মানে কি বলবো দাদা হয়ে যাচ্ছ। বুঝতে পারছো? দাদা মানে যারা দাদা থাকে দেখবে তারা, আমি দেখেছি এরকম যে মেস লাইফ যাদের, বিশেষ করে মেসে থাকে যারা আর কি, তো তারা কিন্তু তাদের জুনিয়ররা ঢুকে চাকরি পায়, বেরিয়ে যায়, তারা কিন্তু সেখানে দাদাগিরি করছে। তারা এই যে হিসাব নিকাশ করে কি, এই মেসে এত টাকা কেন কম হলো, এই এত বেশি কেন খরচা হয়ে গেছে, এই সব হিসাব নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। তোমাদের মধ্যেও যদি এরকম কেউ থাকো, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাও। কি হচ্ছে পৃথিবীতে সেটা দেখার দরকার নেই, তুমি দেখো তোমার চাকরিটা হচ্ছে কিনা 1 বছরে। তোমার এই একটা এক্সাম তোমার কাছে সুযোগ হিসাবে এসেছে, তুমি এটাকে কাজে লাগাতে পারবে না পারবে না, এটাই হচ্ছে তোমার কাছে আসল খেলা। তুমি যদি মনে করো না আমার দরকার নেই, তাহলে তুমি ছেড়ে দাও, করার দরকার নেই। তোমার চাকরির যদি প্রয়োজন না থাকে, তাহলে তুমি ছেড়ে দাও, তোমাকে আমি কিচ্ছু বলবো না। কিন্তু যার চাকরির দরকার, যার মাসের শেষে 30,000 টাকার উপরে একটা স্যালারি ঢুকবে অ্যাকাউন্টে, এইরকম একটা মানসিকতা থাকে। এবং দেখো, এটা 30,000 টাকা এখন শুরুয়াত, স্টার্টিং এ, কিন্তু এর বেতন তোমরা ভাবতে পারবে না। ফ্ল্যাগশিপে আমার বন্ধু একজন জব করে, সে আমাকে বলছিল যে আমরা ঢুকেছি এইরকম বেতনে, বাট আমাদের যারা সিনিয়র, ঠিক আছে, তারা বেতন পায় কত না 80+ বেতন পায়, 80-র উপরে বেতন পায়। ঠিক আছে, 80+, 80,000-এর উপরে বেতন পাচ্ছে। এবং দেখো, সব থেকে বড় কথা, ক্লার্কশিপে যদি ক্লার্কশিপে কেউ যদি চাকরি পায়, তার প্রমোশনটা কিন্তু অনেক হাই লেভেল পর্যন্ত হয়। শুনেছি আমি, যেটা যদি কেউ ডাইরেক্টরেটে বা ডাইরেক্টরে যদি কেউ যদি চাকরি পায়, তো তার কাছে কিন্তু একটা বিশাল সুযোগ থাকে। কিরকম সুযোগ থাকে না, সে কিন্তু মিসলেনিয়াসে যে চাকরি যারা পায় আর কি, তাদের থেকেও কিন্তু হাই পোস্টে যেতে পারে। বোঝা গেল? তাহলে ক্লার্কশিপ এক্সামটার নামটাই ওই ক্লার্ক। ঠিক আছে, কিন্তু হাই লেভেল কত যে তোমাকে পৌঁছে দিবে তুমি ভাবতেও পারবে না, কল্পনা করতেও পারবে না। সুতরাং তোমরা আজকেই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হও যে না, আমরা এই চাকরিটা কিন্তু পেয়ে দম নেব। ঠিক আছে, বোঝা গেল? তোমরা কিন্তু কমেন্টের মধ্যে এটাই বলবে যে আমাদের কিন্তু চাকরির প্রয়োজন, সুতরাং আমরা এই বছরে সিলেক্টেড হয়ে আপনার কাছে মিষ্টি নিয়ে আসবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু যেন প্রত্যেকে সফল হয়ে আমার কাছে যেন মিষ্টি নিয়ে, আমার কাছে যেন আমি তোমাদের ইন্টারভিউ নেব। তোমরা কিন্তু এই জায়গায় এসে তোমরা সবাই স্পিচ দেবে এবং তোমাদেরকে কিন্তু অনেকে ফলো করবে। বুঝা গেল? তোমাদেরকে অনেকে দেখবে আইডল হিসাবে কিন্তু নেবে তখন।
সুতরাং তোমরা এই জায়গায় কিন্তু মানসিকতা নিয়ে কিন্তু তোমরা একটা শুরু করো। আশা করছি তোমরা কিন্তু সবাই সফল হবে যারা আমার কথা কিন্তু ফলো করবে। ক্লিয়ার? তাহলে আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। অল দ্য বেস্ট। ওকে।